গভর্নর হিসেবে হইনি, উপদেষ্টা হিসেবেও ব্যর্থ হব না, এমন দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ব্যবসায়ীদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি। সকালে ব্যাংক অ্যালামনাকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এদিকে অর্থনীতি ভঙ্গুর অবস্থা থেকে উন্নতি হলেও সন্তোষজনক পরিস্থিতিতে আসেনি বলে মন্তব্য করেন সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। দেশের ব্যাংকিং ব্যবস্থা অনেকটাই স্থিতিশীল অবস্থায় আছে, যদিও বর্তমান বাস্তবতায় ব্যাংক ঋণের সুদহার এখনই কমানো সহজ নয়। ব্যাংক অ্যালামনাকের ৭ম সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। গভর্নর হিসেবে ব্যর্থ হইনি, অর্থ উপদেষ্টা হিসেবেও ব্যর্থ হব না, এমন মন্তব্য করে বলেন বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়াটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যবসায়ী সমাজের সহযোগিতা ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সহজ নয় বলে জানান তিনি। এখন যদি আপনি দেখেন ইনফ্লেশন বেড়ে গেছে, 0.25 বেড়ে গেছে। ইনফ্লেশনটা খুব সেন্সিটিভ জিনিস কিন্তু ইনফ্লেশন কিন্তু শুধু মনিটারি পলিসি, ব্যাংক রেট, পলিসি রেট বাড়িয়ে কন্ট্রোল করা যায় না, আর সাপ্লাই দিয়ে অনেক সময় কন্ট্রোল। আমি সেটা সবসময় বলি ইনফ্লেশন এই যে পলিটিক্যাল ডাইমেনশন, কমিউনিটি, তারপর যারা হোলসেলার, ট্রেডার এবং রিটেলার, তাদেরকে তো সহযোগিতা করতে হবে। ভঙ্গুর অবস্থা থেকে দেশের অর্থনীতির কিছুটা উন্নতি হলেও সন্তোষজনক নয় বলে মন্তব্য করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। মোটামুটি চলছে, এই উত্তর বাংলাদেশের জন্য একেবারে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের জন্য আজকে মেইন অ্যান্ড অনলি কনসার্ন হ্যাজ টু বি দি স্পিড অফ প্রোগ্রেস। মোটামুটি চলছে, বহু দেশ আছে, দ্রুত উন্নত করছি কিনা। ব্যাংকিং ব্যবস্থার বেহাল দশার জন্য বিগত সময়ে বাছ বিচার না করেই লাইসেন্স দেয়াকেই দুষলেন ব্যাংকাররা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।